দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূর থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন, শুনেছি রমজান মাসে যদি কর্মচারীদের কর্ম হালকা করে দেওয়া হয়, অর্থাৎ টাইম শর্ট করে দেওয়া হয়, তাহলে হাদিস শরীফে আসে নাকি বেশি সওয়াব পাওয়া যায়? সম্মানিত দর্শক শ্রোতা, খুব একটি চমৎকার বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে আছে যে অনেক মানুষকে আল্লাহ ডাবল সওয়াব দেন। তার মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। তো আল্লাহর হক আদায় মানে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো বড়, যেগুলো আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে, ওরা সওয়াব পায়। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তারা অবশ্যই সওয়াব পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হাদিসের টুকরা পড়তেছি, কানা লাহু মিসলু আজরি মিন গায়রি ইয়ানকুযু মিন আজরি শাইয়ুন কুল্লু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তির বিস-সাইর। হুজুর, আমরা একজন রোজাদারকে ভালো ইফতারি করার জন্য এমন আমাদের সামর্থ্য নেই, টাকা পয়সা নেই, কি করব? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইউতিল্লাহু তাআলা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মুজকাতিল লাবনি। আল্লাহ রাসূল বললেন, তোমার আন্তরিকতা লাগবে। অন্তত তোমার কিছু না থাকলো, যদি তুমি একটু দুই টুক দুধ দিয়ে, যদি 3 টুক দুধ দিয়ে যদি কাউকে ইফতার করতে পারো, এটা তো সব পাওয়া যাবে। অথবা তামরাতিন, অথবা তুমি যদি খেজুর দিয়ে ইফতার করতে পারো, শরবাতিন মিন মাইন, অথবা পানির শরবত দিয়ে যদি ইফতার করতে পারো, তুমি এই সবটা পাবে। আমান আরবা সাইমান সাকাহুল্লাহু তাআলা মিন হাউজি শরবাতান লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ ওয়া হুয়া। এরপর বলছেন, যারা পানীয় দ্রব্য দিয়ে মানুষকে ইফতার করাবে ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদেরকে জান্নাত দান করবেন। সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজে কাউসার থেকে তাদেরকে পানি পান করাবেন। তারা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, এটা এমন একটি মাস যে মাসের 3 ভাগ, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তো রমজানের প্রথম দিকে আল্লাহর অগণিত রহমত নাযিল হয়, মাঝখানে 10 দিনে আল্লাহ অগণিত মানুষকে মাফ করে দেন, এবং শেষের 10 দিন জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লিস্ট দিয়ে পরিবর্তন করে দেন, জান্নাত পায়। এরপর দেখা যায় হাদিস শরীফ, আমাল খাফফাতাল মামলুকি ফি গাফারাল্লাহু লাহু ওয়া তাকাউ মিনান নারে। যারা রমজান মাসে শ্রমিকদের শ্রম কমাইয়ে দেয়, শ্রমিকদের টাইম কমাইয়ে দেয়, ইফতার করার সুযোগ দেয়, একটু রোজা রেখে ঘুমানোর সুযোগ দেয়, ইবাদত করার সুযোগ যারা দান করে, শ্রম একটু কমাইয়ে দেয়, শ্রমিকদেরকে একটু কাজ কাম হালকা করে দেয়, তাদের 2টা পুরস্কার। আল্লাহ রাসূল বলছেন, 1 নম্বর হলো যে সমস্ত মালিক এগুলো করবে, যে সমস্ত বস এগুলো করবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। 2য় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করবেন, তারা জাহান্নামে যাবে না। মিশকাত শরীফ, বাইহাকি শরীফ, তার যদি ঈমান থাকে সে জাহান্নামে যাবে না। মিশকাত এবং বাইহাকি শরীফের রওয়ায়াত এসেছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে যদি সে ঈমানদার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে শ্রমিকদের কাজ কাম একটু কমিয়ে দেওয়ার, সময় একটু কম দিয়ে শ্রম নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এবং এই সওয়াব পাওয়ার, গুনাহ মাফের এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।